প্রথমত হচ্ছে যে আমি যখন আমি বলি যে ভাইদের মতোই আরও অনেকেই হচ্ছে যে এই খেলার সাথে সম্পৃক্ত, তো তারা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। প্রথমত তো স্পোর্টস হিসেবে একটা স্বীকৃতির জন্য। তো তারা হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে যে অনেকে হয়তো বা জানতেন না বিষয়টা, যে স্পোর্টসের অফিসে কোনো স্বীকৃতি নেই। তো যে কারণে যখন আমি এটা নিয়ে কাজ করতে যাই, যখন আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ নিয়ে কাজ করতে যাই, তখন দেখলো যে এই স্পোর্টস আসলে অফিসের কোনো স্বীকৃতি নেই। তো প্রথমত তো তারা আবেদন করেছিল, যেহেতু আমরা বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং ফেডারেশনগুলো অনুমোদন দেই এবং এগুলোর হচ্ছে যে নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল কাজ করে। তো তারা প্রথমত আবেদন করেছিলেন যে যেন একটা অ্যাসোসিয়েশন আপাতত গঠন করা হয়, পরবর্তীতে যেন এটাকে ফেডারেশন রূপান্তর করা হয়। তো যখন এটা নিয়ে কাজ করতে যাই, তখন দেখলাম যে স্পোর্টস আসলে যে একটা গেম, এর কোনো স্বীকৃতি নেই। তো প্রথমত এইটাকে স্বীকৃতি দরকার। তো যে কারণে তাদের চিঠির আলোকে আমরা এটাকে যুব ক্রীড়া মন্ত্রণালয়, আমাদের স্পোর্টস মিনিস্ট্রিতে এটাকে আমরা ফরওয়ার্ড করি। দেন ফরওয়ার্ডের মাধ্যমে সেখান থেকে এটা পরবর্তীতে আমাদের আইসিটি ডিপার্টমেন্ট এবং পরবর্তীতে আমাদের আইন মন্ত্রণালয়ে এটা যাবে। তো তাদের সবার মতামতের আলোকে হচ্ছে যে আমাদের একটা সিদ্ধান্তে আমরা আসবো। তো আমরা প্রথমত হচ্ছে পজিটিভ, আমি আগে বলে নিচ্ছি যে আমরা আসলে এটা নিয়ে কাজ করতে আগ্রহী। তো এর প্রত্যেকটা জিনিসই হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ সাইড দুটাই রয়েছে। তো আমরা আসলে পজিটিভ দিকগুলো কী আছে, নেগেটিভ দিকগুলো কী আছে, সবগুলো বিচার বিশ্লেষণ করে একটা নীতিমালা কীভাবে করা যায়, নীতিমালার আলোকে এই ব্যানটাকে কীভাবে উইথড্র করা যায়। ব্যান উইথড্র করা তো আসলে আমাদের হাতে থাকে না, এটা কোর্টের বিষয়। তো সরকারের পক্ষ থেকে যদি সরকার আন্তরিকতা দেখাবে, আমি যতটুকু শুনেছি এবং আমার মন্ত্রণালয়ে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ও খুব আন্তরিক। হ্যাঁ, আসিফ মাহমুদ সজীবী আমাদের মাননীয় উপদেষ্টা, উনিও আন্তরিক এই বিষয়টাতে। তো তিনি হচ্ছেন যে অনেকে দেখা করেছিলেন তার সাথে, তিনি আন্তরিক এবং তিনিও বলেছেন যে এটা নিয়ে যতটুকু সম্ভব আমাদের মন্ত্রণালয় কাজ করবে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমি আইওসির কথা বললেন, ইন্টারন্যাশনাল স্পোর্টস আইওসি হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কাউন্সিল এবং এশিয়ান গেমস, এই গেমসগুলোতে হচ্ছে যে স্পোর্টস নিয়ে এখন অলিম্পিকই কম্পিটিশন হচ্ছে এবং আমাদের এশিয়ান গেমসের কম্পিটিশন হচ্ছে। তো এটা কি আসলে আমি মনে করি না যে এটা আমাদের ন্যাশনাল লেভেলে চিন্তা করার বিষয়, এটা ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। তো আমরা যদি আমাদের দেশকে, আমাদের জাতিকে যদি গ্লোবাল লেভেলে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে অবশ্যই হচ্ছে কি এই জিনিসগুলোকে আমাদেরকে বিবেচনা করতে হবে। তো এইগুলো বিবেচনা করার ক্ষেত্রে নেগেটিভ বিষয়গুলোকে পাশ কাটিয়ে কীভাবে পজিটিভ সাইনগুলোকে আমরা আরও বেশি কি প্রচার করতে পারি, সেই বিষয়ে আমাদের লক্ষ্য থাকবে। তো এইটা হচ্ছে যে প্রাথমিক লক্ষ্য। তারপরে হচ্ছে যে নেগেটিভ বিষয়গুলোকে তো থাকবেই, প্রত্যেকটা বিষয়ে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট দুইটাই থাকে। তো তার জন্য যে আমরা বিষয়গুলোকে বিবেচনায় নেব না তা না, আমরা বিবেচনায় নিয়েছি, আমরা এটা নিয়ে কাজ করছি। আশা করি হয়তোবা ভালো কিছু হবে। আশা করি ভালো কিছু হবে। তাহলে একটা সুখবর হয়তো বা আসছে আপনাদের জন্য। সেক্ষেত্রে একটা কি আনুমানিক ধারণা দেওয়া যায় নাকি যে সবকিছু মিলিয়ে একটা পজিটিভ বা নেগেটিভ যাই আসুক, এতদিন একটা সময় লাগতে পারে যে এই স্পোর্টস নিয়ে সরকার সিদ্ধান্ত আসতে? সময়টা আসলে এক্স্যাক্টলি বলা যাবে না, কারণ এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট, শুধুমাত্র আমার ডিপার্টমেন্ট না বা আমাদের মন্ত্রণালয় একা এখানে সম্পৃক্ত না। এখানে আমাদের এখানে আইসিটি তার হয়তো বা জানে যে এইগুলো যেহেতু আইটি রিলেটেড বিষয়, তো এখানে আইসিটি ডিপার্টমেন্টের একটা বিষয় রয়েছে। তারপরে হচ্ছে যে আইন মন্ত্রণালয়ের ভ্যাটিংয়ের বিষয় রয়েছে, কারণ হচ্ছে যে লিগ্যাল অবলিগেশন কিছু রয়েছে। তো সেই বিষয়গুলো আমাদের মন্ত্রণালয় যেহেতু একা না, এখানে অনেকগুলো মিনস্ট এখানে যুক্ত। তারপরে হচ্ছে আবার এখানে আলাদাভাবে হচ্ছে যে আমাদের কোর্ট রয়েছে। তো সবগুলো বিষয়কে সমন্বয় করা কিছুটা সময় সাপেক্ষ। তো আমরা আমাদের থেকে এটাকে কীভাবে আরও বেশি দ্রুত করা যায়, এক্সপার্টাইট করা যায়, সেই বিষয়ে আমাদের চেষ্টা থাকবে।